ইতিহাসে এই প্রথম ফিফা বিশ্বকাপে 16টি মুসলিম রাষ্ট্র একসাথে হয়ে পার্টিসিপেট করতেছে। তার মধ্যে আছে মরক্কো, সৌদি আরব, কাতার, ইরান, ইরাক, তুরস্ক সহ 16টি মুসলিম রাষ্ট্র ফিফা বিশ্বকাপে একসাথে হয়ে তারা অংশগ্রহণ করতেছে। অনেকে মনে করতে পারে এটা মুসলমানদের জন্য গর্বের বিষয়। আমি বলি অসম্ভব কথা। মুসলমানদের জন্য কখনো এটা গর্বের বিষয় হতে পারে না। মুসলমানদের জন্য গর্বের বিষয় হবে সেই দিন যেই দিন মুসলমানেরা গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। যারা বাংলাদেশে ব্রাজিল, আর্জেন্টিনা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করেন তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, প্রিয় ভাই আমার, ব্রাজিল আর আর্জেন্টিনার সাথে না আছে আপনার ইমানি সম্পর্ক, না আছে আপনার তাওহীদের সম্পর্ক, না আছে আপনার ধর্মের সম্পর্ক। তারপরও সাপোর্ট আপনি করতে পারেন। সেটাতে যদি জুয়া না থাকে তাহলে সেটাকে অনেকে হারাম বলেনও না। সেই জায়গা থেকে আপনি খেলা সাপোর্ট করতে পারেন বিনোদন নেয়ার জন্য। কিন্তু যারা আর্জেন্টিনা করে তারা ব্রাজিলকে মনে করে জীবনের চরম শত্রু। এবং আমি নিজে অনেক চোখে, আমার চোখে আমি দেখছি ব্রাজিল এবং আর্জেন্টিনা নিয়ে এমন ঝগড়া করে মনে হয় বাপ দাদার সম্পত্তি নিয়ে ঝগড়া করতেছে। বাংলাদেশের মুসলমানদেরকে বলতে চাই, আপনি দল সাপোর্ট করেন, খেলা দেখেন, বিনোদন নেন, কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে অতিরঞ্জিত কখনো করবেন না। এটাকে ইসলাম কখনো সাপোর্ট করে না। আপনি কি কথা বলেন? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনি যে ব্রাজিলের পক্ষে স্লোগান দেন, আর্জেন্টিনার পক্ষে স্লোগান দেন, তাদের জন্য এত মায়া কান্না করেন, আপনার জবানের প্রতিটি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেকর্ড করেন। আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে আপনাকে প্রশ্ন করে, মুসলমানদের ক্লান্তি লগ্নে যখন মুসলমানেরা সারা বিশ্বে অর্থ কষ্টে ভুগলো, ওই সময় তোমরা ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে পড়ে থাকলা। আমি বাংলাদেশের মুসলমানদেরকে বলতে চাই, আপনি রবীন্দ্রনাথের সন্তান নন, আপনি হচ্ছেন কাজী নজরুলের সন্তান। আপনার কাজ হচ্ছে সত্যের পক্ষে সব সময় কথা বলা, খেলাধুলা উন্মাদনা নিয়ে জীবন পার করে দিবেন। মাহাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে শুধু খেল তামাশার জন্য আপনাকে পাঠায় নাই, আপনাকে পাঠানো হয়েছে বিশাল এক দায়িত্ব দিয়ে। সেই দায়িত্ব হচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনার কাজ হচ্ছে সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে বাধা প্রদান করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে নিজেদের ঈমান তাওহীদ নিয়ে থাকার মতো তৌফিক দান করুক।